প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান চলে এসছে। রমজান মাস হচ্ছে সংযমের মাস। এ সময় আমরা একদিকে যেমন খাদ্যাভ্যাসের সংযম করি, অন্যদিকে কিন্তু আমরা ইন্দ্রিয়গুলোকেও সংযম করি। ফলে আমাদের অনেক কিছুই এই সময়ে বদলে যায়। যেমন আমরা অন্যান্য দিনে অন্তত 3 বেলা প্রধান খাবার খেয়ে থাকি। রোজার সময় আমাদেরকে ভোরবেলা সেহরি করতে হয় এবং সূর্যাস্তের পরে ইফতার করতে হয়। অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসে একটি পরিবর্তন আসে। এই পরিবর্তনটিকে শরীরের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদের কতগুলো বিশেষ ধরনের খাবার খেতে হয়, আবার কতগুলো বিশেষ ধরনের খাবার না খাওয়াটা উত্তম। যেমন বিশেষ ধরনের খাবারের মধ্যে আমরা বলবো সেহরি, ইফতার এবং রাতের খাবারের জন্য সুষম খাবারের সমন্বয় থাকে। অর্থাৎ সেখানে স্বেচ্ছার জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, সাথে পর্যাপ্ত পরিমাণ তরল পদার্থ, শাকসবজি, ফলমূল এগুলো যেন থাকে। একই সাথে যেন এমন কোনো খাবার না থাকে যেগুলো খেলে আমাদের হজমের গন্ডগোল হয়, অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়াটা বিঘ্নিত হয়। এ কারণেই আমরা বলবো রোজার মাসে আমরা সেই সব খাবারই খাবো যে খাবারের সাথে আমাদের শরীর এবং পাকস্থলী পরিচিত। হঠাৎ করে নতুন কোনো খাবার খেয়ে পাকস্থলীর অসুখ তৈরি করার বা আমাদের পরিপাকতন্ত্রের অসুস্থতা তৈরি করার কোনো প্রয়োজন নেই।